এই যে দিদি আপনার পেঁয়াজটা। হ্যালো, হ্যাঁ আমি তো তোমাকে কইয়া আইলাম যে আমার তো যাইতে দেরি হইব। দাঁড়াও, সবজিগুলো বিক্রি করতে দাও, কইরা আইতাছি। হ্যাঁ ঠিক আছে। দিদি আমাকে পেঁয়াজের টাকাটা দিলেন না তো? কোথায়? দিয়ে দিলাম তো তোমাকে টাকাটা। দিয়ে দিয়েছেন? হ্যাঁ, এই মাত্র তো তোমাকে আমি 100 টাকা দিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই শম্পা দাঁড়াও, এ নাও 100 টাকা। এটা আবার কিসের টাকা? আমি তোকে পেঁয়াজের টাকা দিয়ে দিয়েছি, তুমি আবার কিসের টাকা দিচ্ছ? না এই টাকাটা সবজির টাকা না, এই টাকাটা আমি ওর থেকে ধার নিয়েছিলাম, সেটাই ওকে দিচ্ছি। তুমি ধার নিয়েছিলে ওর কাছ থেকে? আরে দাদা আপনি এখানে? তুমি এখানে ভালো আছো? আমি ভালো আছি দাদা। আপনি কি বাসের জন্য দাঁড়িয়েছেন? আজ কিন্তু বাস টাস কিছু আসবে না, বাস ধর্মঘট। কি আজকে বাস বন্ধ? মুশকিল হয়ে গেল। আজকে আপনাকে কিন্তু অটো অটো করেই যেতে হবে। আমার কাছে তো বাস ভাড়া রয়েছে, আমি এখন যাবো কি করে অন্য কিছু করে? প্রবলেম হয়ে গেল, আজকে তো একটা আর্জেন্ট কাজও আছে, যেতেই হবে। আরে দাদা আপনি তো চিন্তা করছেন কেন? দাঁড়ান 1 মিনিট। এই নিন দাদা 100 টাকাটা রাখুন, আর আপনি অটো করে চলে যান। আরে এটা তুমি কি বলছো শম্পা? তোমার থেকে কি করে টাকা নেবো? আরে দাদা অত চিন্তা করছেন কেন? এই নিন টাকাটা ধরুন আর আপনি চলে যান, আপনার অনেক দেরি হয়ে যাবে। আপনি অটো করে চলে যান। কিন্তু শম্পা। আরে দাদা এত কেন ভাবছেন? টাকাটা ধরুন আর যান, দেরি হয়ে যাবে আপনার। থ্যাংক ইউ শম্পা, আজকে অনেকটা হেল্প করলে আমার। আজকে আমার কাজে যাওয়াটা সত্যি খুব জরুরি ছিল। আরে দাদা এইসবের কি দরকার? নিজেদের মধ্যেই তো ব্যাপার, ছাড়ুন না। না তা বললে কি করে হবে? তুমি বিপদের সময় আমাকে সাহায্য করেছো, আর তাছাড়া তুমি তো আমাকে এই টাকাটা ধার দিয়েছিলে, আমি ধার হিসেবে নিয়েছিলাম, এটা তো তোমাকে নিতেই হবে। ধন্যবাদ দাদা। এই 1 মিনিট শম্পা, 1 মিনিট দাঁড়াও। বলছি তোমার কাছে 100 টাকা আছে? আর থাকলে দাও তো। আমি আবার টাকা দেবো কেন? তুমি দাও না, লাগবে দাও। এ নাও শম্পা, আরো 100 টাকা। আরে দাদা আপনি তো এইমাত্র আমাকে 100 টাকা দিলেন, তাহলে এই 100 টাকা আবার কিসের জন্য? এই টাকাটা তুমি রাখো, যেরকম ভাবে তুমি আমার সাহায্য করেছিলে সেদিনকে, সেরকম এই টাকাটা তুমি নিয়ে অন্য একজনের সাহায্য করবে। নাও। আমি তো কিছু বুঝলাম না দাদা। আমি সেদিনকে যখন অফিস যাচ্ছিলাম, আমার কাছে টাকা ছিল না পর্যাপ্ত অটো করে যাওয়ার জন্য, তো তুমি আমাকে তখন টাকাটা দিয়েছিলে, আমার সাহায্য করেছিলে। তো সেরকম ভাবে আমি চাই যে এই টাকাটা দিয়ে তুমি এরকমই কোনো বিপদে পড়া মানুষকে সাহায্য করো, কিন্তু সেই সময় টাকাটা যেন আমার নয়, তোমার নয়। কি ভালো ভাবনা চিন্তা আপনার দাদা। সত্যি আজকালকার দিনে এরকম মানুষ পাওয়াই যায় না যে অন্যের জন্য এত ভাবে। আর আপনার এই 100 টাকা দিয়েই আমি অন্য একজনকে সাহায্য করব। দিন টাকাটা দিন। দেখেছেন দিদি, আপনি কত ভাগ্যবতী যে এরকম একটা স্বামী পেয়েছেন। কি দরকার ছিল ওকে এক্সট্রা টাকাটা দেওয়ার? তুমি ওর কাছ থেকে যে টাকাটা ধার নিয়েছিলে সেই টাকাটা তো ওকে দিয়ে দিয়েছো, আবার এক্সট্রা টাকাটা দেওয়ার কি দরকার ছিল? তুমি দেখো না যে আমি একটা একটা করে কিভাবে টাকা জমাচ্ছি? হ্যাঁ, আর তুমি এইভাবে টাকাগুলোকে নষ্ট করছো। যদি কোনো গরিবের টাকা মেরে তুমি টাকা জমাতে চাও, তাহলে আমি তোমাকে বলবো যে এরকম ভাবে টাকা জমিয়ে তোমার কোনো লাভ নেই। কি বলতে চাও তুমি? আমি আমি কার টাকা মেরেছি? কি বলছো কি তুমি? আমি তখন ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে তুমি ওর সাথে কি করছিলে। হ্যাঁ আমি তো তোমাকে কইয়া আইলাম যে আমার তো যাইতে দেরি হইব। দাঁড়াও, সবজিগুলো বিক্রি করতে দাও, কইরা আইতাছি। হ্যাঁ ঠিক আছে। দিদি আমাকে পেঁয়াজের টাকাটা দিলেন না তো? কোথায়? দিয়ে দিলাম তো তোমাকে টাকাটা। দিয়ে দিয়েছেন? হ্যাঁ, এই মাত্র তো তোমাকে আমি 100 টাকা দিয়ে দিলাম। আচ্ছা অর্পিতা, আমি কি জানতে পারি যে তুমি ওর 100 টাকাটা মেরে কি প্রমাণ করতে চাইছিলে? আর তাছাড়া ওর থেকে এরকম 100 টাকা মারলে কি ভাবছো যে আমাদের ঘরে বিশাল উন্নতি হয়ে যাবে? আর আমাদের মতন ঘরে এইসব করাটা কি মানায় বলো তো একটু? পয়সা বাঁচানোর জন্য যে তুমি কি করতে পারো, আমি সেটা দেখি অবাক হয়ে যাচ্ছি। কতটা নিচে নামতে পারো তুমি পয়সা বাঁচানোর জন্য। এই 100 টাকা দিয়ে আমরা কি করবো? খুব বেশি হলে হয়তো আমাদের ঘরে ছোটখাটো একটা জিনিস কিনতে পারবো, কিন্তু এই 100 টাকাটা ওর বাড়ির জন্য একবেলার খাবার জোগাবে, জানো কি সেটা? আর ওই একবেলার খাবারটা তুমি ওর থেকে কেড়ে নিচ্ছিলে, ওর ফ্যামিলির থেকে, ওর পরিবারের থেকে কেড়ে নিচ্ছিলে। এই ছোট ছোট ব্যাপারই না পরে গিয়ে আমাদের জন্য অনেক বড় কিছু সমস্যা হয়ে দাঁড়াতে পারে, এটা তুমি মনে রাখবে। ওই যে কথায় আছে না যে মানুষ নিজের কর্মের ফল এই জন্মেই ভোগ করবে। তো আজকে যে তুমি ওর ক্ষতিটা করছিলে না, কয়েক বছর পরে তোমার সাথে বা তোমার অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাবে, এটা সবাই মাথায় রাখবে। তাই কারোর সাথে খারাপ কিছু করার আগে, কারোর ক্ষতি করার আগে না 10 বার ভাববে। আর আজকে তুমি ওর 100 টাকা মারছো, তো কালকে তোমার 1000 টাকা বেরিয়ে যাবে। আর ওদের মতন গরিবদের একটা হায় লাগবে তোমার, এটা সবাই মনে রাখবে। তাই একটা কথা বলছি, কারোর ক্ষতি কোনোদিনও করবে না, বিশেষ করে কারোর টাকা তো মারবেই না। শোনো, ঠকানোটা ঠকানোই হয়, আর চুরিটা চুরিই হয়, সেটা তুমি যে কোনো প্রকারেই করো না কেন।